আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল কুরাইশ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। এবং সূরাতুল কুরাইশে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব। সাথে সাথে আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে দেখে দেখে রিডিং পড়তে পারবেন। আসুন তাহলে আমি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف লাম জের লি হামজা ইয়া জের ই লি ই হামজা ইয়া জের ই জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় একালিফ করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। নামাজের ভিতরে যদি আমরা এই ভুলগুলা করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ হয় না। তাই আমরা একালিফ এই টানগুলা খুবই মনোযোগ দিয়ে দেখব এবং মনোযোগ দিয়ে আদায় করব ইনশাআল্লাহ। হামজা ইয়া জের ই লি ই, লাম খারা জবর লা, ফা জের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, র ইয়া জবর রয়, শিন দুই জের শিন, কুরাইশিন, থামলে হবে কুরাইশ। কুরাইশ হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আমরা যেহেতু শিনে থামছি, শিনে আমরা মনে মনে জজম দিয়েছি, তাই র ইয়াকে ধরবে, সাথে শিনকেও ধরবে, যেমন কুরাইশ। ঠিক আছে। লিইলাফি কুরাইশ যদি মিলে পড়ি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। হামজা খারা জের ই একালিফ টান, লাম খারা জবর লা একালিফ টান, ফা জের ফি, হা মিম জের হিম, ইলাফিহিম, র হাজের রিহ, লাম জবর লা, তাশিন জবর তাশ, রিহলাতাশ, শিন জের শি, তা আলিফ জবর তা, শীতা, হামজা জের ই, রিহলাতাশ শিতাই, ওয়াও সাদ জবর ওয়াস, সাদিয়া জবর সাই, ফা জের ফি, ওয়াস-সাইফি, থামলে হবে ওয়াস-সাইফ। রিহলাতাশ শিতা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। ফালাম জবর ফালিয়া, আইন জবর ইয়া, ফালিয়া, বা ফেজবু, দাল ওয়া ফেজদু, ফালিয়াবুদু, রবা জবর রব্বা জবর বা, রব্বা, ফালিয়াবুদু রব্বা, হা খারা জবর হা, জাল্লাম জবর জাল, হাজাল, বায়া জবর বাই, তা জের তি, বাইতি, রব্বা হাজাল বাইতি, থামলে হবে রব্বা হাজাল বাইত। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত।
লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। হামজা লাম জবর আল্লাম জবর লা জালিয়া জেরজি আল্লাযী হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা হা মিম পেশহুম আল্লাযী আত'আমাহুম জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে চিকন চিহ্ন, উপরে যদি এমন চিকন চিহ্ন থাকে তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আল্লাযী হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা হা মিম পেশহুম আত'আমাহুম হা এ মিম রে ধরবে মাঝখানে এ মিম বাদ যার কারণ হলো তাজদীদের ডাইন পাশে কখনোই জজমালা কোনো হরফ পড়া যায় না, জজমালা হরফ বাদ, সেই কারণে হা এ মিমকে ধরবে। ঠিক আছে, আত'আমাহুম মিন জু'। আত'আমাহুম এখানে গুণনা করার কারণ হলো মিমে সাকিন, মিম সাকিন থাকলে আত'আমাহুম এখানে গুণনা করার কারণ হলো মিমের উপরে আমরা একটি তাজদিদ দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি এমন তাজদিদ দেখেন, নুনে অথবা মিমে যদি এমন তাজদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে কোনো দেখার দরকার নাই, নুনে মিমে তাজদিদ দেখলেই গুণনা করিয়া পড়িবেন। এই গুণনাটাকে ওয়াজিব গুণনা বলে। ঠিক আছে, আত'আমাহুম আবার এখানে মিন বলে গুণনা করেছি। এখানে গুণনা করার কারণ হলো কি, মনোযোগ দিয়ে শুনুন, এটা হলো নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, আবার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসিলে গুণনা করিয়া পড়িতে হয়। এখানে নুনে সাকিনের পরে আমি জিম দেখতে পাচ্ছি, জিম কিন্তু 8 হরফের ভিতরে নাই, তাই এখানে আমি গুণনা করেছি। ঠিক আছে, আত'আমাহুম মিন জু', জিম পে জু আইন দুই জের আইন জু আইন থামলে হবে মিন জু'। وآمنهم من خوف ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া মিম জবর মা নুন জবর না হা মিম পেশহুম ওয়ামানাহুম মিম নুন জের মিন। এখানে আবার গুণনা কইরেন না, আমি বলেছিলাম না নুন সাকিন তানবিনের পরে 8 হরফের কোনো হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ। এই যে দেখেন নুন সাকিনের পরে খ, এখানে গুণনা হবে না। মিন খৌফ মিম নুন জের মিন খ জবর খ ফা দুই জের ফিন মিন খৌফিন থামলে হবে মিন খৌফ। ঠিক আছে, وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف।
সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।